আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় ড্রাইভার প্রশিক্ষণার্থী ভাই বন্ধুদেরকে প্রাথমিক যে গাড়ি প্রশিক্ষণের সময় প্রাথমিক যে কিছু ধারণা আছে সেই ধারণাগুলি সম্পর্কে প্র্যাকটিক্যালি যে কিছু কাজ থাকে সেই কাজগুলি আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। আজকে যে প্রাথমিক যে চেক আছে গাড়িগুলি কি চেক করতে হবে স্টার্ট দেওয়ার আগে সেই কাজগুলি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সেই কাজগুলি একটু মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। প্রাথমিক যে ধারণাটা আপনাদের গাড়ি সম্পর্কে, যে প্রথমে কি চেক করতে হবে সকালবেলা গাড়িটা স্টার্ট দেওয়ার আগে, সকালে হোক বিকালে হোক, যখন গাড়িটা স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার আগে অবশ্যই সেটি চেক করতে হবে। যেরকম প্রথমে চেক করবেন আপনি রেডিয়েটরের পানি, রেডিয়েটরের পানিটা ঠিকভাবে আছে কিনা এই ককটা খুলে আপনি চেক করবেন। তার জন্য স্পেয়ার ট্যাঙ্কি আছে একটা রেডিয়েটরের পানিটার জন্য, এটা দুটোটা পুরা রাখবেন সবসময়। তারপরে আসেন মোবিল, ইঞ্জিন অয়েল। মোবিলটা চেক করার জন্য ডিপ স্টিক আছে, এই ডিপ স্টিকটা ঠিকভাবে তুলে চেক করে নেবেন। এফ এল, এল হলো ল, এফ তো হলো ফুল, আপনাকে সবসময় ফুল রাখতে হবে। যদি কোনো সময় মোবিল কম থাকে তাহলে এই টেবিট কভারের উপরে যে ককটা আছে সেই ককটা খুলে আপনি মোবিল এদিক দিয়ে পোড়া করে দিতে পারবেন। তারপর আসেন ব্যারেক, ব্যারেক অয়েল। মাস্টার সিলিন্ডারের পাশে যে পটটা আছে এটা হলো ব্যারেক অয়েলের, আপনার এটার মধ্যে ব্যবহার হয় ব্যারেক অয়েলই। এটা খুলে চেক করে দেখবেন, এমনকি সাইডে দিয়া লেখা আছে, যেগুলি স্বচ্ছ গাড়ি নতুন গাড়ি আছে সেগুলিতে আপনি দেখবেন সাইডে লেখা ম্যাক্সিমাম মিনিমাম লেখা আছে, আর সেখানে আপনি দেখবেন ম্যাক্সিমাম মিনিমাম থেকে ম্যাক্সিমাম থাকতে হবে। তার পাশে আছে ক্লাস অয়েল, ক্লাসে সেটাতেও আলাদাভাবে আপনি চেক করে দেখবেন ম্যাক্সিমাম মিনিমাম আছে, ওটাও তো একই তেল ব্যবহার করা হয় ব্যারেক অয়েল। ব্যারেক অয়েলটাও ক্লাস অয়েলের সাথে একই কাজ করে। আর এটা হলো পাওয়ার অয়েল, যেটা আপনার স্টিয়ারিংটা সফট থাকে, স্টিয়ারিংটা ডাইনে বামে কাটার জন্য সফট থাকে, এই জন্য আপনাকে সেখানে পাওয়ার অয়েল ব্যবহার করতে হবে। আর পাওয়ার অয়েলটা পাওয়ার পাম্পের মাধ্যমে স্টিয়ারিং র্যাক আছে সেখানে গেলেই পাওয়ার অয়েলটা স্টিয়ারিংটা সফট হয় পাওয়ার অয়েলের মাধ্যমে।